দেখুন, সদাপ্রভু যিশায় 44:8 পদে একটি সুন্দর বাক্যকে দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা কোম্পান্বিত হইও না, ভয় করিও না। আমি কি পূর্বাবধি তোমাদিগকে শোনাই নাই ও জানাই নাই? আর তোমরাই আমার সাক্ষী। আমি ভিন্ন আর কোনো ঈশ্বর কি আছে? না, অন্য শৈল নাই। আমি কাহাকেও জানি না। যদি তিনি না জানেন, তাহলে তার অস্তিত্ব নাই। সদাপ্রভু ঈশ্বরে বিশ্বাস করুন, তিনি আপনাকে জয় দেবেন। তিনি চান আপনি সেই ব্যক্তি হয়ে উঠুন। বাইবেল থেকে আগত উৎসাহের বিষয়ে আপনি কি অনুভব করেন? সেই স্থানে পাওয়া বাক্যকে যিশুর নামে ব্যবহার করুন। এই ধন্য ব্যক্তিকে দেখুন। আমার 13 বছর বয়সে আমার বোন আমাকে আঘাত করেছিল, পায়ের এখান থেকে ওখানে। আমি পা টেনে টেনে চলতাম, আর আজ দেখুন, ঈশ্বরের ধন্যবাদ, ভাই, খুবই গম্ভীর বিষয় ছিল। আপনার বয়স কত? এখন 61 বছর। 48 বছর আগে উনি যখন 13 বছরের ছিলেন, ওনার বোন আঘাত করেছিল। আপনারা দুজন কেন ঝগড়া করেছিলেন? আমি কিছু করতে চেয়েছিলাম আর অবাধ্য হয়েছিলাম, তাই সে ছুরিটা ছুঁড়ে দিয়েছিল। এতে কি স্নায়ু কেটে গিয়েছিল? হ্যাঁ, স্নায়ু কেটে গিয়েছিল। তাহলে আপনি কেমনভাবে চলতেন? আমি সবসময় এইভাবে পা টেনে টেনে চলতাম। এখন স্বাভাবিকভাবে চলুন। তাহলে দেখুন বন্ধুরা, ঈশ্বর 48 বছর পর ওনার স্নায়ু ফিরিয়ে দিয়েছেন। আর প্রভু যিশু, সত্যি তুমি কত সুন্দর। আসুন, এখন কি প্রার্থনা করব? আসুন প্রার্থনা করি। পিতা, ওই ব্যক্তির সাথে নিজের প্রাণকে এক করি আর আশীর্বাদ করছি। ও প্রভু, যিশুর নামেতে একত্রিত হই। এই জীবনে থাকা সমস্ত মন্দকে ধমক দিই আর আজ্ঞা করি, চলে যাও। উনি একজন আরাধনাকারী হিসেবে ফিরে যাবে। এই মুহূর্তে আমরা দুজন রয়েছি, তখনই সমস্ত মন্দ নির্গত হবে। যিশুর নামে, আমেন।